হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবা আর পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে 9টা, কত যেন দেখলাম 9:13 হয়ে গেছে। ওই বাবার এই স্কুলে যাবো। মা ওগুলো নেয় না, এগুলো ওই যে বর্মা মেজদি দিলে হচ্ছে সর্ষের শাক। এটা হচ্ছে এখন তো কিছু করছি না, এখন শুধু ডাল সেদ্ধ বসিয়েছি। ওই দেখো, এই যে ডাল সিদ্ধ বসিয়েছি। আর ভাত কিন্তু করিনি, ভাত কালকে রাতে করেছিলাম, কাল রাতে বিরিয়ানি খেয়েছিলাম। ভাতটা হচ্ছে রয়েছে, তোমাদের দাদাভাই খাবে, আমি হচ্ছে মেয়ের স্কুলের খিচুড়ি খেয়ে নেবো। তো মেয়েকে ওইদিকে কেক খাওয়াচ্ছিলাম। শাকটা ঘরেই রেখে দেয়, এখানে থাক। আজকে রান্না হবে শাক আর মাছের ঝোল। মাছ রয়েছে এই যে ফ্রিজে, এই যে নর্মাল ফ্রিজে রেখেছি, ঠিক আছে। আর ডিপ ফ্রিজ থেকে বের করে রাত্রিবেলায় নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, না হলে হচ্ছে বরফ হয়ে থাকবে, রান্না করতে খুব অসুবিধা হবে। তো এই যে মেয়েকে এখন একটু জল খাওয়াবো, জল খাইয়ে স্কুলে নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে। তো চলো দেখি ডালের কি অবস্থা। আর ফোড়ন দিতে পারলাম না, এই দেখো এসে ফোড়ন দেবো। আর এই যে ভাত আছে, এই যে যা ভাত আছে তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে। আলু সেদ্ধটা মেখে দেবো শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে। আর এইদিকে হচ্ছে এই যে মেয়ে বসে আছে, মেয়েকে একটা টিপ পরাবো। দেখি মা কি মুখে, মেয়েকে একটা টিপ পরাবো, ঠিক আছে। আর এই দেখো কেক একটুও খাইনি, দেখো আমি একবার খাইয়ে দিছি সেটাই, তাছাড়া খাইনি। চলো মেয়েকে একটা টিপ পরিয়ে নিই। রান্না তো হলোই না, এদিকে মেয়েকেও তাড়াতাড়ি রেডি করাতেই পাচ্ছি না, এত দুষ্টুমু করছে মেয়ে, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে। তারপর এখানে টিপ পরিয়ে দিচ্ছি, দেখো একটু কাজলের টিপ। ও এখন কাজলের টিপ তো পড়তেই চায় না। এদিকে দেখছো কিরম নাচানাচি শুরু করে দিয়েছে। আমি বলছি দাঁড়া একটু শান্ত হয়ে দাঁড়া, তোকে একটু ঠিক করে গুছিয়ে দিয়ে নিই। তো এদিকে ব্যাগটা দেখো দিয়ে দিলাম পিঠে, চাদর গায়ে দিয়ে নিয়েছি, ঠিক আছে। চলো টাটা, ফোনটা রেখে যাবো তো, টাটা। স্কুল থেকে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখো একটা পেঁয়াজ আর 2-3টে রসুন কুচি কুচি করে এখন ভেজে নিচ্ছি। আর এই যে এই ডিমটা, স্কুল থেকে কিন্তু সিদ্ধ ডিম দিয়েছে, এটা ঘরেই ছিল এই ডিমটা, এটার মধ্যে দেব, দিয়ে ভুজিয়া মতো করব। পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে এই যে দিয়ে নিয়েছি, দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। আর এখন ডিমটা দিয়ে ভুজিয়া মতো করে স্কুলের খিচুড়িটা দিয়ে আর রান্না করে নেব, ঠিক আছে। তো চলো করে নিই, তোমরা দেখতে থাকো। সবাই তো ভাত ভাজা খেয়েছো, খিচুড়ি ভাজা কয়জনে খেয়েছো? দারুণ হয়েছিল খিচুড়ি ভাজা। স্কুল থেকে যে খিচুড়িটা দিয়েছিল পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভুজিয়া করে, যে একটা মানে আঠা আঠা হয়ে গেছিলো, ভাজার মতো করে নিয়েছিলাম, দারুণ মানে লাগলো খেতে। আমি খেয়েছি, মেয়ে খেলো। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত রয়েছে। আর এদিকে ডালটা তো এরকমভাবে রেখেই চলে গেছিলাম, ফোড়ন দেওয়া হয়নি, সময় ছিল না, তার জন্য স্কুলে চলে গেলাম মেয়েকে নিয়ে। এখন এই যে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। ডালটা ফোড়ন দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে আর বাকি যা যা রান্না করব সেগুলো করব। কিন্তু ডালটা আগে কেন ফোড়ন দিলাম, যদি তোমাদের দাদাভাই চলে আসে ডাল দিয়ে খেয়ে নিতে পারবে, একটা ডিমের অমলেট করে দিলে হয়ে যাবে। তো দেখা যাক। তোমাদের দাদাভাই তো এখনও আসেনি, এইদিকে ডালটা ফুটতে থাকুক। আর ওই বড় গ্যাসটা খারাপ হয়ে যায়, এত অসুবিধা হয়েছে না। মাছটা নিলাম, এখন মাছ হবে, ডাল হয়ে গেল। তারপরে তোমাদের দাদাভাইয়ের ভাতটা গরম করে তারপরে ভাতটা দিয়ে তারপরে ভাত বসাবো, ঠিক আছে। একবারে রাতের জন্য করে নেবো। এদিকে ডালটা হচ্ছে আস্তে আস্তে, কারণ গ্যাসের অবস্থা খারাপ, বড় গ্যাসটা খারাপ হয়ে গেছে। খারাপ বলতে এই দেখো আমাদেরকে দেখাই, দাঁড়াও, এই দেখো এইটুকু জ্বলছে, এই একদম কম জ্বলছে, দেখেছো একদম কম জ্বলছে। তো এটাই আস্তে আস্তে রান্না হোক। আর এই গ্যাসটা ভরে রেখেছি, এই যে এটা ভরলাম, আমাদের গ্যাসটা ওরকম টিপ টিপ করে জ্বলছে বলে এটা ভরলাম। হ্যাঁ, এটা আমাদের গ্যাস, এটাও আমাদের, ওইটা হচ্ছে মেজদিদের, এটা হচ্ছে চলে যাবে, এটা পাশের বাড়ি একটা বাড়ির আছে, এই গ্যাসটা চলে যাবে, শেষ হয়ে গেলে দিয়ে দেবো। আর এটা হচ্ছে আমাদের। তো মেয়ে ওই যে এখন উপরে যাচ্ছে। আর এই দেখো কত খেলনা ছিটিয়ে রেখেছে, দেখেছো? এই দেখো সারা বারান্দা এরকম খেলনা ছিটানো থাকে। ও এখন যাচ্ছে উপরে, আমি দেখি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, মাছ ধুয়ে নিয়ে আসি। তারপরে দোকানে যেতে হবে একটু, জানো তো, রসুন আনার জন্য। আর এই যে কালকে বিছানা চাদরটা পাল্টেছি,
চেয়ারের উপরে শীতের সব সোয়েটার আর চাদর রয়েছে, খুলে খুলে রেখেছি, ভাঁজ করতে হবে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে, ঠিক আছে? তোমাদের দাদাভাই খেতে চলে এসছে। এদিকে মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে, এদিকে ভাত, এই যে ডাল দিয়ে দিচ্ছি। বললো ডালের সাথে কিছু ভাজা করতে হবে না, আমি মাছ দিয়ে খেয়ে নেবো। আর মাছ 3 পিস রয়েছে, তো আমি বললাম তাহলে পেটির মাছ নাও। পেটির মাছ তোমাকে 2টো দেবো, সকালে একটা, এই সকালে, হ্যাঁ সকালে একটা, দুপুরে একটা খাবে। আর ওই যে চাকার মাছটা আছে না, ওটা হচ্ছে আমি আর মাম্মাম দুজনে মিলে খেয়ে নেবো অর্ধেক অর্ধেক করে। তো এইদিকে বললো মাছ দিয়ে ঝোলমল দিতে হবে না, মাছ দিয়ে ডাল দিয়ে আমি খেয়ে নিচ্ছি। তো এখন দেখো ওকে পেটির মাছটা তুলে দিলাম। তো আরও রান্না কিন্তু বাকি রয়েছে সবে। ডালটা তো অর্ধেক করে রেখে গেছিলাম স্কুলে, অর্ধেক এসে করলাম, মানে ফোড়ন দিলাম। মাছের ঝালটা করলাম এখন, মানে ঝালই হয়ে যাবে, ঝোল কিন্তু থাকবে না, একদমই অল্প করেছি দেখো, ঠিক আছে? একদম মাখা মাখা হয়ে যাবে পরে। আর এখন করব হচ্ছে এই যে সর্ষে পাতা, এগুলো এখন কলপারে নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য। এগুলো ধুয়ে নিয়ে এসে বাটা করব, রসুন দিয়ে, কালো জিরে দিয়ে, সর্ষে, এই সর্ষে বলছি কেন, কী যেন, শুকনো লঙ্কা, সব ভুলে যায় জানো তো। হচ্ছে একটু বড় বড় করে কেটেছি। এখানে এই যে পেঁয়াজ, রসুন আর এই যে 2টো শুকনো লঙ্কা, ঠিক আছে? শুকনো লঙ্কা দুটো আগে ভেজে নিই, তারপরে এই যে কালো জিরে আছে, এখানেও আছে, আরও আছে ঘরে, এটাতেই হয়ে যাবে। তো চলো, সর্ষে পাতা বাটা হয়ে গেছে, এই দেখো সব কিছু দিয়ে একদম পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখন এটা ঘরে রেখে আসি, দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে জানাবো কেমন লাগলো। আগে আমি কখনো বাটা খাইনি, ভাজা খেয়েছি, আর এবারই প্রথম করলাম আর কি। এখনও কিন্তু রান্নাবান্না শেষ হয়নি। ভাত ছিল, গরম করলাম, তোমাদের দাদাভাই খেয়ে কাজে গেল। আর এখন এটা মাজবো, দাঁড়াও গেটটা খুলে নিই। হাঁড়িটা মেজে এখন ভাত বসাবো দুবেলার জন্য, সকাল আর দুপুর আর রাত্রে। ভাত যদি একবার গরম করা হয় তাহলে দেখবে হাঁড়ির নিচে একদম এঁটে এঁটে যায়, তখন ওই ধার ওটা দিয়ে না ঘষলে হয় না, এমনি নেতা দিয়ে জানো তো ঘষলে হয় না। তবুও আমি এদিকে দেখো তাড়াতাড়ি করে ওটা দিয়েই কিন্তু ঘষছি, কারণ ওইদিকে মাম্মাম কান্না করছে, আমি বলছি আসছি আসছি, দাঁড়া আমি আসছি, দেখো তোমরা মুখ নাড়ানো দেখলেই বুঝতে পারবে। তাই আমি বলছি, ও কিছুতেই শুনছে না, ও কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। আমি এদিকে তাড়াহুড়ো করে একটু ধুয়ে নিচ্ছি দেখো। আর টাইম কলে কিন্তু খুব একটা স্পিডে জলও পড়ছে না, এবার স্পিডে দেব। জল কিন্তু এসে গেছে, স্পিডে কমানো ছিল কারণ গায়ে ছিটবে বলে। তো এদিকে 1 হাঁড়ি জল নিয়ে চলে যাব, ভাতটা বসাবো। আর মেয়ে ওইদিকে খুব কান্না করছে, আর কান্না করার একটা কারণও রয়েছে, সেটা হচ্ছে বাড়ির সামনে দিয়ে অনেক খেলনার গাড়ি যাচ্ছে, মাম্মাম এখন বায়না করছে খেলনা কিনবে। ডাক্তার সেট 2 সেট কিন্তু কেনা হয়ে গেছে, আবার সেগুলো নষ্ট করাও হয়ে গেছে, আবারও বায়না করছে খেলনা কিনবে। তো তার জন্যই আমি কিনে দিইনি বলে ও এদিকে কান্না করছে। এদিকে দেখো এটাও বাসন কোসন সব বের করে নিলাম, আর ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে দিয়ে আমি বাসন কোসনগুলো সব মেজে নিয়ে চলে এসেছি। তারপরে যখন ভাত হয়ে যাবে, যেটাতে ফ্যানটা গালবো সেটা দিয়ে, আর আমরা যখন খাওয়া দাওয়া করবো সেগুলো একবারে মেজে নেব। এখন হচ্ছে গ্যাস ট্যাসগুলো সাইড দিয়ে মুছে নেব, ভাতটা হতে থাকুক আস্তে আস্তে, ঠিক আছে? এবারে এঁটো জায়গাটা ভালো করে মুছে নিই, আর গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। এবার পরে যখন ভাত নামাবো তখন আর একবার ওইটুকু দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। আর ছোটো গ্যাসে ভাত বসানো তো একটু আস্তে আস্তেই হবে, বড় গ্যাসটা জানি না কবে ঠিক হবে। এটা কিন্তু অটোমেটিকই ঠিক হয়ে যায় জানো তো, রান্না করতে করতে একাই ঠিক হয়ে যায়, একাই নষ্ট হয়ে যায়, কী যে হয়। যে গ্যাস দিতে এসে সেও বলছে কি যে দেখে যে মালকিনের কষ্ট হয়, তার জন্য আর কি একা একাই ঠিক হয়ে যায়, এরকম বলছে, হাসছে জানো তো। তো চলো, এদিকে হচ্ছে গ্যাস ট্যাস দেখো সাইড দিয়েও মুছে নিচ্ছি একটু, আর নিচটাও মুছে নেবো, কারণ নিচে বসে ওই শাক টাক কেটেছিলাম, একটু জল জল পড়ে রয়েছে। আর এদিকে দেখো 2টো দুষ্টু খেলা করছে, মাম্মাম আর মাম্মামের একটা ছোট্ট দিদি, তো দুজনে মিলে খেলা করছে এখানে চেয়ার নিয়ে। আর এদিকে ওরা খেলা করছে বলে আমি কাজগুলো কিন্তু ভালো মতো করতে পারলাম। আমি বললাম ওইদিকে যেয়ে খেলা কর, এখানে পড়ে যাবি, মুছে মুছে দিয়ে গেলাম। তো ওরা ওই পাশটা খেলা করছে, আর এইদিকে হচ্ছে আমি দেখো নেতাটা ধুতে চলে আসলাম। আর নেতার সাথে আর একটা নিয়ে এসেছি ভাতের হাঁড়ির নেতা, দুটোই একবারে ধুয়ে নিলাম, কিন্তু আগে ভাতের হাঁড়ির নেতাটা ধুয়ে নিলাম, এখন এই যে এঁটো মুছলাম সেটা ধুয়ে নিলাম। আর আমার ক্যামেরাটা কে ধরে দিচ্ছে জানো তো, আর একটা ওই যে 3 জনে খেলা করে না, সব থেকে বড় মেয়ে যেটা মামামের বড় দিদি, সেই দিদিটাই কিন্তু আমার ক্যামেরাটা ধরে দিয়েছে, ঠিক আছে? তো এইদিকে ভাতটা ফুটে গেছে দেখো, ঢাকনাটা খুলে দিলাম। তো এইদিকে ভাতটা হোক, এখন আমি ঘরে যেয়ে দেখি ভিডিওটা একটু এডিট করতে পারি কি না, আজকে তো সময়ই পাচ্ছি না, 1:30 বেজে গেছে। তো চলো, 1:30 না বাজলেও কাছাকাছি আর কি। এই যে বাসন কোসন তো দেখলেই সব উপর করে দিয়েছি। তো চলো এবার একটু ঘরে যাব। মেঘের অবস্থা খুব খারাপ গো, মেঘ মেঘ করছে, দেখে মনে হচ্ছে রোদ্দুরের জিলকানি, এটা বলো?
রোদের ঝিলকানি না, দেখো রোদ্দুর নেই, দেখেছো? এখন যাচ্ছি ওপরে, দেখি জামা কাপড় কিছু শুকিয়েছে কিনা। দেখো মেয়ের কাঁচা টুপিটা এখানে ফেলে রেখে চলে গেছে, দেখেছো? এই দেখো আকাশের অবস্থা, দেখেছো? চলো দেখি কি কি শুকিয়েছে। তো অনেক জামা কাপড় রয়েছে, এখন আপাতত যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে যাব। আর মা বাড়ি নেই, মা গেছে হচ্ছে যে আমাদের এখানে শিব মন্দিরে কীর্তন আছে 3 দিন ধরে, সেই সবাই চালমাল তুলছে, মা সেখানে গেছে। আর মেজদি গেছে হচ্ছে নেমন্তন্ন এক জায়গায় গেছে। এখন হচ্ছে আপাতত যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে যাব, আর বাকিগুলো একটু পরে এসে ভাত নামিয়ে এসে তারপরে সব তুলে মেজদির ঘরে দিয়ে দেবো। তারপরে মাঠটা রেখে দেবো বারান্দায়, কারণ মা ঠাকুর ঘরে তো শাড়ি মাড়ি রাখে না, মা হচ্ছে বারান্দাতেই রাখে। তো এখন আমি আপাতত এগুলো তুলে নিয়ে যাচ্ছি, ভাতটা নামিয়ে রেখে এসে তারপরে সবগুলো তুলে নিয়ে যাব, মানে তুলে রেখে দেবো। মেঘের অবস্থা একদমই ভালো না, যখন তখন বৃষ্টি হতেও পারে নাও পারে, কারণ শীতের রোদ্দুর কিন্তু এরকমই হয়, কোনো সময় আছে কোনো সময় নেই, থাকলেও গায়ে লাগে না। তার জন্য বারবার কিন্তু জামা কাপড় উল্টে পাল্টেও দিতে হয়, নাহলে শুকায় না, জানো তো? এই যে এগুলো শুকায়নি কিন্তু, এই যে এগুলো সব দেখো উল্টে পাল্টে দিয়ে গেলাম আমি। তো চলো, কোনো কাজ শেষ হয়নি। এই যে জামা কাপড় তুলে এনে এই যে সব খাটের পরে রাখলাম, চেয়ারে আর রাখলাম না, ঠিক আছে? খাটের পরে থাকলে ভাঁজ করা হয়ে যাবে, ভাঁজ করবো। আর ওইদিকে ভাত বসিয়েছি, ভাতটা ফুটছে। এখন একটু ভিডিওটা এডিট করি, যতদূর হয় ভাত হতে হতে এডিট করে তারপরে ভিডিওটা পোস্ট করব, ঠিক আছে? তো চলো পরে আসছি আবার, ঠিক আছে? আবার আমার পা একদম ঠান্ডা বরফ হয়ে রয়েছে, জানো তো? তো চলো আবার পরে কথা হবে। 2:30 বাজে, মেয়েকে ভাত দেবো আর আমি ভাত খেয়ে নেবো। ফ্যানের উপর দিয়েছিলাম অনেকক্ষণ আগে। এখন দুই খেলাতেই ভাত বেরিয়ে নেবো, একটু নেড়ে ভিজা রয়েছে। বসে পড়ো মা, ভাত নিয়ে আসছি। তোমার জল রয়েছে, লেবু কেটে নেব। লেবু ছাড়া এখন ভালোই লাগে না, মানুষই গরমকালে লেবু খায়, আমি আমার শীতকালে লেবু খেতে ইচ্ছে করে। গরম গরম ভাত একদম করে দিয়েছি, রাতে আর রান্না নেই, রাতে কাজ করতে হবে, আজকে সারাদিন কাজ করা হয়নি, রান্না বান্না করে আর ভালো লাগছিল না কাজগুলো করতে, জানো তো? চলো লেবু শুকিয়ে দেখো খড়মড়ে হয়ে গেছে, বুঝছো? লেবুটা এখন কেটে নিই, বটি ছাড়া কাটা যাবে না। চলো কেটে নিই, ক্যামেরা বন্ধ করে দিই। সারাদিনই সংসারের কাজের আর শেষ নেই, একের পর এক করেই যাচ্ছি, একের পর এক কাজ আমার জন্য হাজির হয়ে যাচ্ছে। এইদিকে এই যে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর ওটার তলায় ডাল রয়েছে, ওটা আর দেখালাম না। এই যে ভাত নিয়েছি, মেয়ের ভাত আমার ভাত, আর সঙ্গে একটু লেবু নিয়েছি, আজকে একটু লেবু খেতে ইচ্ছে করলো। একদম সন্ধ্যাবেলা চলে আসলাম। গুড ইভিনিং বন্ধুরা, একদম চা মুড়ি আর বিস্কুট নিয়ে মেয়ে আর আমি খাবো, আমি খাবো মুড়ি আর চা, মেয়ে বিস্কুট খাবে। তো চলো আজকে কিন্তু চা খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।